আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। এখন সকালবেলা বাজে 6টা বাজে, তো একটু দেরি হয়ে গেছে। তো আমরা হাঁটতে বেরোইছি দুইজনে। তো হাঁটতে আজকে আম্মাজান আসে নাই, গাড়ি আইতাছে, গাড়ি সকালবেলা তো সব গাড়ি মনে করেন বেরোয় যার যার গন্তব্যে যাইতেছে। তো সকালবেলায় হাঁটাহাঁটি করি। এখন যাইতেছি সে পূর্ব দিকে। আজকে পূর্ব দিকে যাবো, পূর্ব দিকে যতদূর যাওয়া যায় হাইটা আপনাদের পরিবেশটাও সকালবেলা দেখে নিয়ে আসি। অনেকদিন ধরে দেখানো হয় না সকালবেলার পরিবেশটা। তারপর একটু দেরি হয়েছে, 6টা হয়ে গেছে। আরো সকালে 5টার দিকে যাইতে পারলে তাইলে গাড়ি ঘোড়া রাস্তা কম থাকে। গাড়ি ঘোড়ার জন্য একটু সমস্যা, গাড়ি অতিরিক্ত চলে এইদিকে। রাস্তা মেন রাস্তা, গাড়ি চলবোটা কি পাগলের মতো কথা। সকালবেলায় তারপরে তো গাড়ি চলা, সকালবেলায় তো মনে করা যায় সবাই যার যার গন্তব্যে যাইতেছে, ওদের কাজে যাইতেছে ওরা সবাই। ওই যে ওরা 8 পার যাচ্ছে। এই যে বিচ্ছু বাহিনী, দুইজনে বিচ্ছু বাহিনী খুবই খুবই দুষ্ট থাকে সিরিয়াল ধরে। আর এখন তো কুয়াশা এমনিতেই পড়ে না বেশি, কুয়াশা। সকালবেলায় কুয়াশা পড়ে না, শীত গেছে গা, শীত শেষ। শীত নাই। ফেব্রুয়ারি আজকে কয় তারিখ? 2 তারিখ না ফেব্রুয়ারি? হ্যাঁ 2 তারিখ। 4 তারিখে তো সবে বরাত। 4 তারিখে সবে বরাত। সবাই আর আছে একদিন, আর একদিন আছে। হ্যাঁ কালকে 3 তারিখ। আজকে কি বার? আজকে হলো সোমবার না মঙ্গল? বুধবার। বুধবারে হলো সবে বরাত। 2 দিন আছে, 2 দিন। তুমি না সবে বরাতে হালুয়া খাবার চাইছিলে? রুটি হালুয়া বানাবার কইছি মাইরে, মাই কইছে বানাইবো। হ্যাঁ রুটি হালুয়া তো সবে বরাতের মধ্যেই তো খাই। ওইটা হয় রুটি হালুয়া। এই যে কুয়াশা আছে, তো এই যে বাস যাইতেছে, এগুলো হচ্ছে গার্মেন্টসের যারা চাকরি করে তারা এই বাসগুলা নিয়ে যায়, এই যে গাড়িতে করে উঠে। হ্যাঁ এই জায়গা থেকে নিয়ে যাইতেছে। মানে রাস্তার দিকে যার বাড়ি যেদিকে হোক, এই রাস্তায় দাঁড়ায়, যারা ওই কোম্পানিতে চাকরি করে তাদের সবাই এই বাসে নিয়ে যায়। নিয়ে যায়। ওই যে সামনে দাঁড়াইছে, সামনে থেকে নিয়ে লোক উঠে নিয়ে চলে যাবো। আবার আছে, ভেজাল আছে, একটা একটা করে লোক উঠে হয়ে গেলে সময় লাগে মেলা। সময় লাগলে এই জিনিস এত বড় মুরগি খামার দিয়েছি আমি দেখি নাই। তুমি এদিকে আহো না, দেখবা কোত্থেকে? হ্যাঁ হ্যাঁ, আমরা আগেই দেখছি, আমরা এই জায়গায় হাঁটতে দেখছি না আমি খালি দেখছি যে কালকে আমি খেয়ালই করি নাই। বিশাল বড় খামার করছে, যখন থেকে বানানো করছে তখন থেকে আমরা দেখছি। ওর বাবারে মেলা বড় খামার করছে। হ্যাঁ এই দেখছি আমি দেখুন না, না দেখি আহি এত বড় খামার করছে। তো এই খামারটা একটু দেখে যায়, আইসি যেহেতু বিশাল বড় খামার করছে। তো খামারটা করছে এই না একবারে মাটির সাথে মনে হয় করা, অনেক বড় খামার। আমার খামার। আসসালামু আলাইকুম ভাই, দেখ পারাইছেন এই কি বাচ্চা উঠাইছেন ভাই? ও উঠাইছে কবে বাচ্চা? ও আজকে আইছে না? আমি ঘর ঘর দেখছি। আপনার খবর কি ঠিক আছে না? আমারটাই ভাই 3টায় ডিম পাড়া শুরু করছে। 3টায় ডিম পাড়া শুরু করছে। 3টায় আস্তে আস্তে পারবো। আমি 160 টাকা, আমার একটু বড় গুলো আনছিল 40 দিনের পেতলে পারে সাবার মামারে নিয়ে গেছিলাম। বাচ্চা না, এই যে দরগ্রাম বাজারে একটা ই বেছে, এই লোক আছে ডিম ফুটিয়ে বেছে, বুঝছেন? আমার সাথে আলাপ হয়েছে, যদি ই হয় মামার নগে আলাপ করে দি, মানে পর্তা বললো এন থেকে নিয়ে আসবেন, কাছে আছে 1 নাম্বার বাচ্চা একবারে। হয় 1 নাম্বার বাচ্চা একবারে। আমি আলাপ করছি, আমার ভাই যদি লাগে আপনি বেইসা খামারে যে বাচ্চা নেবেন সেটাই দিব না। এই দরগ্রাম বাজারের দোকানের নিজে ডিম ফুটায়, নিজে ই করে সুন্দর। আমি মামার নগে আলাপ করে দিই, মানে আপনার আলাপ করে ই করেননি।
আচ্ছা চলো তাহলে এখন বাচ্চা মাত্র আজকে আনছে এখন দেখুন যাবো না ওরা ওষুধ ওষুধ দিতে তা আইগা ভাই হাট পারিছি ভাই আচ্ছা আসসালামু আলাইকুম ভাই খামার করছে আজকে নতুন হপায় বাচ্চা উঠাইলো প্রথম হ্যাঁ ওষুধ টষুধ ভ্যাকসিন দিতেছে ভ্যাকসিন করব ওখানে ভ্যাকসিন করব প্রত্যেকটার ভ্যাকসিন এই সময় মতো করে দিলে আর কোনো সমস্যা হবে না বাচ্চাগুলো আর খামারে তো নিজস্ব লোক ছাড়া আর ঢুকতেও দেবো না তো এত বড় খামার 5,000 বাচ্চা উঠাইবো না আমি 200 তো মুরগি হয়েছে 100 200 আছে সমস্যা কি 200 বাচ্চা উঠাইছি তাতে কোনো সমস্যা নাই আল্লাহ যদি চাই এরকম বড় না দিয়েছি আর একটু জানি আর দিয়ে হারি আমি এত গাড়ি আহে কে খালি গাড়ি চলে গেল গাড়ি চললে কত বাস যাইতেছে মনে হয় যে হাই রুটে চলতে আসছি বিশ্ব রুট ও রাস্তার পাশে পেঁপে গাছ দেখেন পেঁপে ধরে রয়েছে মার্শাল্লাহ কত সুন্দর পেঁপে এই যে পেঁপে গাছ আর এই জায়গায় সিম গাছ আছে সিম গাছে সিম ধরছে লাউ গাছও আছে আর এই পাশে যে কপি ছিল ফুলকপির করছিল সব উঠায় ফেলাইছে আর ওই যে সামনে লাল শাক করে করে রাখছে ওই যে টাল কুয়াশা তো এখানে দেখা যায় না এই যে মিষ্টি কুমড়া ধরছে এই যে ও এটা দিয়ে কি খেলে ভালো লাগবো সিম আছে সিমও ধরছে সবজি খেলে ভালো লাগবো আসলে এই জন্য সিম গাছ সিম ধরেছে বুঝাই তো হাঁটি আর একটু করে আপনাদের পরিবেশ দেখাই তো এই যে লোক উঠাইতেছে গার্মেন্টসে যারা চাকরি করে এই যে বললামই তো আরেকটা গাড়ি আসছেই এই লোক উঠায় নিয়ে যাইব যাইতেছে সবাই কর্মজীবনে ব্যস্ত কর্মস্থলে যাইতেছে সকাল হইলেই শুরু হয়ে যায় মানুষের কর্মজীবনের ব্যস্তময় জীবন এটা কি করি গাছ না এই যে আমাকে বাড়ির সামনে একটা আছে এরকম বড় তাই না বিশাল বড় করি গাছ এটা বয়স হয়েছে মেলা সরকারি হ্যাঁ এটা তো সরকারি না তো যে পাশে হালি এই যে করে যে বিশ্রে ভালায় আমরা বিশ্রে বলি গ্রাম্য ভাষায় হালি উঠাইতেছে তো যে হালি ওগুলা উঠে বুনবো কারণ এই জায়গায় তো কুয়াশা সরাই যে দিয়ে খেরের দিয়ে কলা পাতা ডেকে দিয়ে গৃহস্থ বলতেছে কি কি করা লাগবো আর এই যে এই ভাষা আবার উঠাইতেছে এই যে দুইজনে উঠায় একই জায়গা গৃহস্থকে কোনোদিনই মন ভরে না কাজ যতই করুক কিন্তু মন ভরবো না খালি কইব যে কম হয়েছে কাম এটা হলো দুঃখজনক যাই হোক চলেন আমরা হেঁটে আসি তো আমরা আজকে নতুন রাস্তায় ঢুকছি না নতুন রাস্তা বলতে আমাদের নতুন না আপনাদের নতুন না দেখাইছি আইছিলাম না তো যাই হোক অনেকদিন পর আসলাম এদিকে অনেকদিন আগে ভিডিও করছিলাম এইদিকে হুন্ডাইতেছি আর এই যে রাস্তার পাশ দিয়ে খালি সুপারি গাছই বেশি সুপারি গাছ আর কলা গাছ তো এই রাস্তাটা একটু আঁকা বাঁকা কিন্তু রাস্তাটা এত সুন্দর মানে একদম বাড়ির ভিতর দিয়ে মনে হয় যে রাস্তাটা গ্রাম মানে একটু গ্রামের ভিতর রাস্তা আর এই যে পাশে ভুট্টার চাষ সব ভুট্টা ওই জায়গায় ধান লাগাইছে কিছু কুয়াশা উড়বানছে ধুমের মতো লাউ গাছ এই খারাপ দেখি কত সুন্দর ফুল ধরে রয়েছে একটা লাউ নাই হ্যাঁ লাউ কি হয়ে গেছে গাছ মরে গেছে
এই যে পানি যাইতেছে ও কতদিন ধরে যে একটা অপেক্ষায় হওয়া দেখি না পজিটিভ পানি পজিটিভ পানি আমাকে ছিল ওই যে পানি দিতেছে সাথে এই যে পানি যাইতেছে ওই রাই গেছিলাম বাপরে এই যে খেতে পানি দিতেছে এই পানি এই আর ওই যে পাইপ দিয়ে আসতেছে পাইপই বেশি ব্যবহার করে আঁচাল কাটে না রাস্তার ভিতরে সঙ্গী দিয়ে পাইপ দিছে ঠিকই আছে এটাই ঠিক আছে রাস্তা মাটিও ভাঙবো না কিছুই ভাঙবো না দুইটা দুই বাকিতে ঝগড়া করতেছে তো ওই যে যাইতে দেখি জমকে যাবা না রে জবা ফুল গাছ একদম গাছটা ভরপুর হয়ে ধরে রয়েছে এত সুন্দর লাগতেছে গাছটা আমরা রক্ত জবা বনমো ওটা কাজে লাগে রক্ত জবা বনমো দুইটাই বনমো জমকা জবা বনমো আর ওটা জবা বনমো রক্ত জবা আর এই যে লাউ টাল ও মার্শাল্লাহ গাছগুলা দেখে শান্তি এদিকে এসো কটা শাক যদি দিয়ে দিত গো কিনে নিয়ে খেতাম কটা একবার টাটকা শাক খেয়া ভাল লেগ না একবারে সেই মজা খেলি পরে গেছে গা খেতে এই যে দান বনছে এই পাশে দিয়ে ওরা গিয়ে দানবো না তো এই পাশে আবার দেখলাম আর একটা টাল আছে সবজি আলু উড়াইতেছে আর মরিচ ওই যে একটু যাই দেখে আসি কীরকম আলু হইল এক মুরব্বি চাচা উঠাইতেছে আর এই যে টাল ছিল ওইটা লাউটাও ছিল এখন ওই আবারও লাউ বনছে ওই যে লাউ এই সার দিছে যে সার দিয়ে রাখছে এই যে লাউ হয়ে রাখছে গাছ ভুট্টা বনছে পাশ দিয়ে মরিচ উঠাইতেছে মরিচ বিক্রি করার জন্য উঠাইতেছেন নাও গাছ এরকমই হয়ে গেছে গা অনেক দিন হয়েছে না নষ্ট বয়স হয়ে গেছে গাছের না কিন্তু শীতের লিগে ও হ্যাঁ মানে হয়ে গেছে থুবিয়ে গেছে গাছটা মার্শাল্লাহ তো গাছ সুন্দর হয়েছিল মরিচ মনে হয় ভালোই পাইছেন তাই না খুব সুন্দর হয়েছিল পরে বৃষ্টিতে না হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর ছিল বেগুন টালুকে আপনি না মার্শাল্লাহ দেখে খুব শান্তি পাইলাম দেখে একটু দেখে আসি আলু কেমন হয়েছে কাকা ভালো হয়েছে না এন্দুর লাগছে খাই না আলু খেতে এন্দুর লাগে বেশি হ্যাঁ তাই না ও পেঁয়াজও তো বলছেন সব কিছুই তো মোটামুটি এই যে আলুগুলা দেখতে সুন্দর করলাও আছে উস্তা না যাক মার্শাল্লাহ এটা বিচার যে না যাক খুব সুন্দর হয়েছে আপনি বেগুনে পানি দেন না হ্যাঁ 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 ঠিক আছে খুব সুন্দর হয়েছে আপনার এগুলা সফলতা দেখলে ভাল লাগে এই যে কত সুন্দর করে সবজি ক্ষেতগুলো করে রাখছেন এগুলা উঠাইতে মানে একটা আনন্দ এরকম আনন্দ নাই খুব সুন্দর হয়েছে মার্শাল্লাহ দোয়া করি ওই যে পেঁয়াজও কত সুন্দর পেঁয়াজ হয়েছে মার্শাল্লাহ দেখা যাচ্ছে পেঁয়াজগুলো কি সুন্দর এই যে পেঁয়াজ বনছে খুব ভালো হয়েছে টমেটো সব কিছুই আছে সব কিছুই বনছে কাকারা আর আলু খেতে এন্দুরে পাইছে নাগাল পাইছে এই কারণে যে উঠাই ফেলাই দিতেছে না ঠিকই আছে এন্দুরে একেবারে ধ্বংস করে ফেলাইব এন্দুর হ্যাঁ হ্যাঁ ওটা তাই তো আর এই যে নাঙ্গল দিয়ে দিব অনেকদিন পর নাঙ্গল দেখলাম এমনি কি ইঁদুর যে খাইছিলেন মাংসের মানে মাংসের কবুতরের মাংসের মতো একবারে এই ধরে মাংস খাওয়া যায় না খাইতো এই ধরে মাংস নিয়ে খায় রান্না করলে বোঝা যায় না তাই না রান্না করলে মাংস বোঝা যাবে না আবার ভিডিও করতে এই যে আপনার কত সুন্দর এই যে মরিচ এগুলো তুলবেন না ভাই হ্যাঁ তো এত বেলা করে আইছেন কে আবার নিবেন কোন সময় বাজারে আজকে নিন না ও আজকে ঠিক আছে জিজ্ঞাসা করুন ও আজকে সিরিয়া কালকে নেবেন বাড়ি
মহিলা তো বাচ্চা আছে তো ও বাচ্চা তুমি আপনি আমরা এসে বললাম কাকার ওই জাল উঠাক মরিচ উঠাক ওগুলো কালকে নিয়ে যাবো। এখন হাঁটতে হাঁটতে আবার একটু সামনের দিকে যাই, তারপরে বাড়ির দিকে চলে যাবো। হাঁটাহাঁটি ভালোই করলাম, ঘোরাঘুরিও কথাবার্তা বললাম। সকালবেলা এসে এই যে কত সুন্দর পরিবেশে কথা বললে হাঁটাহাঁটি করলে ভালো লাগে খুব। ওই যে সূর্য মামা বের হইতেছে আস্তে আস্তে। ওই যে আর এই পাশে পাখির যে কত সুন্দর একটা ডাকাডাকি শব্দ, খুব ভালো লাগে। হাঁটা রাস্তা না, গ্রামের ভিতর যে এদিকে তো গাড়ি ঘোড়া চলে না, আমার তো মেন রাস্তা, গাড়ি চলে বেশি, এই জন্য এদিকে পাখি শব্দ শুনে যাবে। আমার ওদিকে আছে পাখি শব্দ, কিন্তু গাড়িতে নষ্ট করে ফেলে। হুম, তো সামনে এসে নদীর পার, আমরা আমাদের সীমানা আজকে নদীর পার পর্যন্ত। এই যে বড়ই, এই যে বড়ই ধরছে, বড়ই দেখা যাইতেছে না, কাছে গেলে দেখা যাইব। আগে কত বড়ই খুঁজছি ছোটোবেলায়, বড়ই গাছতলায় ওই যে বড়ই পড়ে রয়েছে, কিন্তু বড়ইগুলা বাড়তিও নেই মনে হয়। বড়ই খোঁড়ার জন্য আগেই রাত্রিতে বলে রাখছি যে সকালবেলায় বড়ই খুঁড়তে যাবো। অন্ধকার কুয়াশা, তারপরে শীতের মধ্যে তাও বড়ই খুঁটবার গেছি, কোনো ভয় করে নাই। আর এখানে বড়ই খুঁটি না কোনো সময়, বড়ই বইরে থাকলেও নেই না। তো অনেক মানে সুখের জীবন মনে হয় যে হারিয়ে ফেলাইছি। অনেক সুখের জীবন ছিল তখন, ছোটোবেলার জীবনটা আসলে একটা সুখের জীবন ছিল। না ছিল কোনো চিন্তা ভাবনা, হয়তো বা এই বিয়ের পরে এত সব কিছু চিন্তা ভাবনা বাইরে যায় সবারই। ভবিষ্যৎ, বাচ্চা কাচ্চা, ভবিষ্যৎ, সবার ভবিষ্যৎ নিয়ে ভাবতে হয়। তো এটাও একটা সুখ। ওই নদীটা দেখে নিয়ে যাবো না, হ্যাঁ, সামনে নদীর পাড়টা দেখে আমরা চলে যাবো। এই যে আটা খেতে। ওই যে ধরছে, আমরা কইতাম আতা ফল, কই নোনা ফল কইতাম আমরা এটা। আমি না ফোলা আলাদা আটা ফোলা। এটা নোনা ফল, আতা ফল আলাদা এটা না। এই যে ফুল, আবার এনে টিউবওয়েল দিয়ে রাখছে বাইরে রাস্তায়। এই ফুল গাছটা অনেকদিন পরেই করলাম, আমাদের বাড়িতে ছিল। তো এই যে পাকা রাস্তা শেষ, সামনে নদী, একটা বাঁশের ব্রিজ, সুন্দর একটা ব্রিজ সামনে দেখে নিয়ে আইসি যখন। ওই যে রাস্তা আপনি ভাঙা চুরায় সামনে। এদিকে মাটি, এদিকে আর পাকা হয়নি। এই যে সূর্য লাল হয়ে গেছে। ওই যে গাছবাড়ি, এটা হলো সীমানার শেষ। সামনে পানি নাই নদীতে, নদীতে পানি শুকিয়ে গেছে। আর কবে কোন জায়গা না হাঁটতেছে হ্যাঁ হাঁটতে আইছি আমরা একটু। সামনে এসে নদী পার হলে এসে হরগছ, এই পার গাছবাড়ি, ওই পার হরগছ। এই যে নদীর পানি নাই, নদীর পানি শুকিয়ে গেছে নদীর পানি। আর এই যে রাস্তার পাশ দিয়ে ঘষি কেটে রাখছে। তো অনেক হাঁটাহাঁটি করলাম, ঘোরাঘুরি করলাম, আপনাদের একটু পরিবেশে দেখাইলাম, ভালো লাগলো। তখন বাড়ির দিকে যাবো গা। তো চলো আবার বাড়ির দিকে হাঁটা শুরু করে দিই। আমরা বাড়ির কাছাকাছি প্রায় এসে পড়ছি। পুরো 1 ঘন্টা 20 মিনিট হাঁটলাম, অনেক দূর গেছিলাম, আর একটু হাঁপিয়ে গেছি। ফুলকপি উঠাইতেছে। ফুলকপি না, ওই যে ওই পাশে একটা বাড়ি, বাড়িটা রাস্তা না থাকলেও সুন্দর আছে বাড়িটা। ওই যে বাড়িটা কত সুন্দর,
কপিটা লেনে দুইটা না তিনটা নজেগে। তো এদিকে কপিটালটা দেখাইতে চেয়েছিলাম কিন্তু দূরে যাওয়া যাবে না, যাওয়া যাইব যা সময় লাগবো, অন্যদিন যেমন অন্য একদিন যাবো। তো হাঁটাহাঁটি করলাম, আপনাদের পরিবেশটা সকালের মুহূর্তটা দেখা গেলাম। আমারও খুব ভালো লাগছে আজকে বেশি ভালো লাগছে, মানে আজকে সকালটা একটু অন্যরকম। তো হাঁটাহাঁটি করা শেষ, এখন আমরা চলে যাই। 1 ঘন্টা 20 মিনিট হাঁটছি, এখন 6টার দিকে আইছি, এখন 7:30 বাজে। 7:30 বাজে। তো চলেন যাই বাড়িতে। আবার দেখি আনাস মনে হয় ব্যস্ত হয়ে গেছে, বুঝতে আছে খালি মা কো বাবা কো গাইমে গাইমে গেছে গা। আমি গামি নাই বেশি, কিন্তু গাইমে গেছে গা, হাঁটতে আছে। চলেন বাড়ির দিকে যাই। তো যাই হোক, আজকে আর ভিডিও বড় করবো না, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।